ডাইনি অপবাদের বিভীষিকায় ফের রক্তাক্ত দক্ষিণ দিনাজপুর। কুসংস্কারের বলি হয়ে প্রাণ হারালেন 60 এক বৃদ্ধা। অভিযোগ, নিজের নাতির হাতেই পিটিয়ে খুন হতে হলো তাকে। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের মামুদপুর গ্রামে। মৃতার নাম লক্ষ্মী সরেন, বয়স 69। এই ঘটনায় পুলিশ তার নাতি সঞ্জয় টুডু ও দিদা মিঠুন সরেনকে গ্রেফতার করেছে। ধৃতদের সোমবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সঞ্জয় টুডুর নাবালিকা বোন সোনুমি টুডু দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় লক্ষ্মী সরেনকে ডাইনি অপবাদ দেওয়া হয়। শনিবার এই অভিযোগে গ্রামে সালিশি বসে এবং ওঝা ডেকে তুকতাক করা হয়। রবিবার রাতে ফের সোনুমি অসুস্থ হয়ে পড়লে সে স্বপ্ন বা বিভ্রমে ঠাকুমার হামলার কথা জানায় বলে দাবি। এরপরে ক্ষিপ্ত হয়ে সঞ্জয় ও আরো কয়েকজন ইট পাথর ও হাসুয়া নিয়ে লক্ষ্মী সরেনের ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গেলে ছেলে মঙ্গল টুডুকেও মারধরের চেষ্টা করা হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় লক্ষ্মী সরেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। দাদার শাশুড়ি কি না দাদা বাড়িতে থাকতো না, আমার দাদার শ্বশুর বাড়ি আমাদের বাড়ির পিছনেই বাড়ি, তো পাশাপাশি বাড়ি। পাশাপাশি শ্বশুর বাড়ি। আপনার বাড়ি কোথায়? ডাঙ্গারহাট না পাচ্ছি ডাঙ্গারহাট কি মামপুর। কি নাম? মামুদ। ঘটনাটা হচ্ছে এই যে পাড়ার মধ্যে ডাইনি ভাবে আমার শাশুড়িকে মেরে ফেলেছে, মিথ্যে কথা বলে ডাইনি বলে। কে মারলো কি বললো? পাড়ার মানুষগুলো। আর আর আমার একটা ভাসুর ছেলে আছে, ও সঞ্জয় টুডু নাম, ওই মেরেছে। ও মারলো কেন? ও তো ঠাকুমা হয়, কেন মারলো? ঠাকুমা হয় মারলো। কেন মারলো? ওই যে ডাইনি বলে মানুষকে খাচ্ছে নাকি। মানুষকে খেতে পারে, খেতে পারে। নাতি হয়ে তারও মনে হলো যে ডাইনি। এর আগেও কি এরকম ডাইনি নিয়ে এর আগে কতদিন ধরে চলছে ডাইনি? 15-16 দিন থেকে। কি কারণে ডাইনি অপবাদটা আসলো? কি হচ্ছিল গ্রামে? কি মিথ্যা কথা বলে ডাইনি ডাইনি পাড়ার মানুষগুলো। ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা।